ঠাকুরমার ঝুলি থেকে যেভাবে গল্প বের হয় ৩২ নম্বর থেকে অনেক গল্প। তো ৩২ নিয়ে কিসের অত আবেগ? ৩২ নম্বরের আশেপাশের অনেক প্লট ক্ষমতার জোরে তারা দখল করে নিয়েছে, অনেক মানুষকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। এই ৩২ নম্বরই কিন্তু ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর, তখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা ওখানে ভারতীয় সেনাবাহিনীরা ছিল, মুক্তিযোদ্ধাদের একটা অংশও ছিল, ছোট একটি দল। তখনই কিন্তু প্রথম ৩২ নম্বর ধানমন্ডির সামনে একজন বিহারিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার নাম হচ্ছে জনাব ইব্রাহিম। কেন পেটানো হয়েছে? ওই বিহারিকে স্বাধীনতা যুদ্ধের ৯ মাসকালীন সময় বিহারিরা তাকে খোঁজার জন্য, মারার জন্য খুঁজতেছিল, বিকজ হি ওয়াজ অ্যান আওয়ামী লীগের, সে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। বিজয়ের দিন সে কিন্তু ওখানে গিয়ে নিহত হয়েছে। বাংলাদেশে প্রথম এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলো এটা, ইব্রাহিম তার নাম। তারপরে মারছে আওয়ামী লীগের লোকেরা, বিজয় উল্লার যারা করতেছিল তারা। তারপরে আপনার এই ধানমন্ডি নিয়ে আগের এই পলাতক সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি বারবার বলতেন যে আমি দেশে ফেরার পর জিয়াউর রহমান আমাকে ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেয়নি। মূল ঘটনা তা না। ধানমন্ডির বাড়ির অ্যাগেনস্টে, মূল বাড়ির অ্যাগেনস্টে যে লোন ছিল, ব্যাংক লোন, সে লোন পরিশোধ করেনি শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায়, বা পরবর্তীতে তার 2 কন্যার কেউই সেটা পরিশোধ করেননি। ওই কারণে বাড়িটা দেনার দায়ে বন্ধক ছিল। পরবর্তীতে সেইটা জিয়াউর রহমান সাহেব সরকারি তহবিল থেকেও কিছু সহযোগিতা করেছেন, ওনারা 2 বোনেও কিছু অর্থ দিয়েছেন, দেওয়ার পর বাড়িটা ছাড়িয়েছে। এইটাকেও একটা পলিটিক্যাল একটা রেটোরিক্সের মধ্যে নিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা। ঠাকুরমার ঝুলি থেকে যেভাবে গল্প বের হয় ৩২ নম্বর থেকে অনেক গল্প, ৩২ নম্বরের আশেপাশের অনেক প্লট ক্ষমতার জোরে তারা দখল করে নিয়েছে, অনেক মানুষকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। তো ৩২ নিয়ে কিসের অত আবেগ? ফানুসের মতো আবেগ সৃষ্টি করে ওইটা দিয়ে এত আলোচনা তো ঠিক না।